আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোবাইল সলিউশন থেকে আমি মুমিন। এই মুহূর্তে আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা চাইনিজ কোম্পানির ফোন। তো এই ফোনটা ডেড অবস্থায় রয়েছে। কাস্টমার এক দোকানে দেখাইছিল, দেখানোর পর ঠিক হয় নাই। এরপর অনেকদিন ফোনটা রেখে দেয়। এখন আমাদের দোকানে নিয়ে আসছে। তো এই ফোনটা হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম বা অন্য যে ডায়াগ্রাম গুলো থাকে সেগুলো কিছুই নাই, কারণ এটা একটা সম্পূর্ণ চাইনিজ মাদারবোর্ড। এরকম কিছু চাইনা কোম্পানি থাকে যেগুলোর স্কিমেটিক ডায়াগ্রাম বা অন্য সাপোর্ট থাকে না। সেই ফোনগুলা কাজ করা একটু কষ্ট হয়ে যায়। তো এই ফোনটা আমার কাছে আসছে, আমি ঠিক করার ট্রাই করব, ডেট রিকভার করার চেষ্টা করব। যদি ফোনটা ঠিক হয় সেটাও আপনাদেরকে দেখাবো, আর যদি ঠিক না হয় সেটাও বলে দিব কি কি কারণে ঠিক হয়নি। তো ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ আশা করি নতুন কিছু শিখতে পারবেন। প্রথমে ফোনের ব্যাটারি চেক করে নিতে হবে ব্যাটারিতে ভোল্টেজ আছে কি না। তো ফোনের ব্যাটারিতে মোটামুটি ভোল্টেজ আছে। কিশোর, এরপর যখন ফোনটা আমরা চেক করি, এখানে আমরা ফুল শট পাই, ফোনটিতে ফুল শট রয়েছে। ফোনের মধ্যে যদি ফুল শট থাকে তাহলে সেই ফোনটা যে কাজই করি না কেন, শট রিমুভ করার আগ পর্যন্ত কিন্তু ফোনটা চালু হবে না। সেজন্য আমি ক্যামেরা বা অন্যান্য আদার্স সব কিছু খুলে নিলাম। এরপর হচ্ছে আমাদের একটু আই থেরাপি দিয়ে দেখতে হবে। আমরা ব্যাটারি কানেক্টরটা দেখলাম, ব্যাটারি কানেক্টরটা কিন্তু ভাঙ্গা রয়েছে। এটা পরবর্তীতে যদি ফোনটা ঠিক হয় সম্পূর্ণভাবে, তখন আমরা এটা চেঞ্জ করে দিব। এরপর হচ্ছে এখানে যে পাওয়ার সেকশন থাকে সেই সেকশনে টেন উঠানো হয়েছে, সেটাও দেখতে পারতেছি। আই থেরাপি দিয়ে অন্যান্য কী কাজ করা হয়েছে সেটা একটু ধারণা নিব। এখানে যে পাওয়ার আইসি থাকে সেই পাওয়ার আইসিতে হিট করা হয়েছিল, এবং মনে হচ্ছে যে পাওয়ার আইসির আশেপাশে একটা দুটা ক্যাপাসিটর উঠানো হয়েছে। সম্ভবত শর্টটা রিমুভ করার জন্যই ক্যাপগুলো উঠানো হয়েছে। যাই হোক, আমি সব জায়গায় দোয়া থেরাপি দিয়ে দিলাম শর্ট রিমুভ করার জন্য। যদি এখানে শর্ট না পাই তাহলে মাদারবোর্ডের অন্য যে টিন রয়েছে সেগুলো খুলতে হবে, খুলে শর্ট রিমুভ করতে হবে। দোয়া থেরাপি দেওয়ার পর এখানে শর্ট কিলার লাগাই, কিন্তু কোনো কম্পোনেন্টই গরম হয় নাই। যেহেতু কোনো কম্পোনেন্ট গরম হয় নাই, সেহেতু বুঝলাম যে আসলে এখানে কোনো শর্ট নাই। তাহলে আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে, সেটা হচ্ছে অন্যান্য জায়গায় আমাদের দোয়া থেরাপি অ্যাপ্লাই করতে হবে। পরবর্তীতে আমি চার্জিং সেকশন এবং হচ্ছে 4G নেটওয়ার্ক সেকশনটা টেন উঠাই। সেইখানে দোয়া থেরাপি অ্যাপ্লাই করার পরেও শর্টটা রিমুভ করতে পারি নাই। সেই জন্য পরবর্তীতে যে কাজটা করলাম সেটা হচ্ছে পাওয়ার আইসিটা রিমুভ করি। কেন পাওয়ার আইসি রিমুভ করলাম, এর কারণ হচ্ছে যেহেতু এই ফোনটা গাটানো ফোন ছিল এবং পাওয়ার আইসিতে হিট অ্যাপ্লাই করা হয়েছিল, যদি পাওয়ার আইসির কোনো বল শর্ট হয়ে থাকে সেখান থেকে যদি শর্টটা চলে আসে তাহলে যতই দোয়া থেরাপি অ্যাপ্লাই করি কোনো কম্পোনেন্টই গরম হবে না। কিন্তু পাওয়ার আইসি রিমুভ করার পরও এখানে কোনো শর্ট আমরা পাই নাই। তো আমাদের ফোনে আরও দুইটা স্টিল বাকি রয়ে গেছে, একটা হচ্ছে সম্ভবত নেটওয়ার্ক স্টিল। তো এই দুইটা স্টিল আমরা উঠাই ফেলবো। এরপর হচ্ছে এখানে আমরা দোয়া থেরাপি অ্যাপ্লাই করব। দোয়া থেরাপি অ্যাপ্লাই করার পর শর্ট রিমুভ করার ট্রাই করব। আমাদের ফোনে যতগুলো স্টিল ছিল সবগুলো স্টিলে কিন্তু তোলা শেষ, মাত্র এই দুইটা স্টিলই বাকি রয়ে গেছে। তো আমি আশা করি এখান থেকে আমরা শর্টটা রিমুভ করতে পারবো। দেখুন, এখানে লাইটিং সেকশন এবং গ্রাফিক্স সেকশন রয়েছে। লাইটিং সেকশন এবং গ্রাফিক্স সেকশন থেকে প্রচুর পরিমাণের ক্যাপাসিটর কিন্তু শর্ট হয়ে যায়, কারণ এখানে ভোল্টেজের পরিমাণ অনেক বেশি থাকে। তো এখন আমরা এখানে দোয়া থেরাপি অ্যাপ্লাই করব, এবং দোয়া থেরাপি অ্যাপ্লাই হয়ে গেলে শর্ট কিলার লাগাইয়া দেখতে হবে যে কোনো শর্ট পাওয়া যায় কি না। সেই জন্য এখানে আমি দোয়া থেরাপি অ্যাপ্লাই করতেছি। তো আমাদের দুইটা সেকশনে যথেষ্ট পরিমাণে দোয়া দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা এখানে শর্ট কিলার লাগাবো। তো আমি ব্যাটারি কানেক্টরে শর্ট কিলার লাগাইতেছি। এরপর আমরা ভোল্টেজ আপ ডাউন পেলাম, তার মানে হচ্ছে ভোল্টেজ নিচ্ছে। তো দেখুন, এখানে একটি ক্যাপাসিটর গরম হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা শর্টটা কিন্তু খুঁজে পেয়েছি, এবং সেই ক্যাপাসিটরটা আমি রিমুভ করে দিলাম। এরপর যখন আমরা মাদারবোর্ডটাকে পরিমাপ করি এবং মাপামাপি করি, সেখান থেকে আমরা আর কোনো শর্ট পাই না, আমাদের ফোনের ফুল শর্ট চলে যায়। তো সেজন্য আমি এখানে যে পাওয়ার আইসিটা ওঠানো হয়েছিল সেই পাওয়ার আইসিটা সুন্দরভাবে বসিয়ে দেবো। এখানে আমি আগে থেকে ক্লিন করে নিয়েছিলাম, এবং আমাদের পাওয়ার আইসিটা রিভলভ করাও হয়েছে। তো আমরা পাওয়ার আইসিটা লাগানোর পরে এই ফোনে আরও কিছু সমস্যা রয়েছে, যেমন চার্জিং পোর্টটার সমস্যা ছিল। সেই চার্জিং পোর্টটা আমরা চেঞ্জ করে দেবো, কারণ চার্জিং পোর্ট যদি চেঞ্জ না করা হয় তাহলে আমরা ফোনটা অন করতে পারবো না, আমাদের ব্যাটারিতে একদম চার্জ নাই। এরপর আমাদের যে কানেক্টরটা ভাঙা ছিল সেই কানেক্টরটাও আমরা লাগাই দিব। কানেক্টর লাগানোর পরে আমাদের ফোনটাকে চালু করে দেখতে হবে যে আমাদের ফোনটা অন হয় কি না। যদি ফোনটা অন হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি ফোনটা অন না হয়ে যায় তাহলে আমাদের সামনের স্টেপে আগাতে হবে। পরিমাণ মতো হিট দিয়ে এখানে ব্যাটারি কানেক্টরটা বসাইতে হবে, কারণ অতিরিক্ত হিট দিলে ব্যাটারি কানেক্টরগুলো নষ্ট হয়ে যায়। তো আমি হটগানে অল্প পরিমাণে হিট দিয়ে কানেক্টরটা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে তাতাল দিয়ে একটু হালকাভাবে জ্বালাই করে দিলাম। এত কিছু করার পরেও আমরা যখন ফোনটাকে অন করার চেষ্টা করি তখন আমরা ফোনটাকে অন করতে পারি নাই। পরবর্তীতে আমি ফোনটাতে গাটাইয়ে আরও যে সমস্যা খুঁজে পাই সেটা হচ্ছে ইউএফএসের পাশে দুইটা ক্যাপাসিটর শর্ট পাই, যেগুলো আমি টাচ করতেছি এগুলো হচ্ছে শর্ট, এবং এই শর্টগুলোকে রিমুভ করার ট্রাই করি কিন্তু কোনোভাবেই রিমুভ হয় না।
এরপর যখন ইউএফএসটা উঠাই, উঠানোর পরে শর্টটা রিমুভ হয়। এখন কথা হচ্ছে যদি ইউএফএসটা নিজেই খারাপ হয়ে থাকে, শর্ট হয়ে থাকে, তাহলে এই ফোনটা কিন্তু আর ঠিক করা যাবে না, কারণ সব কিছুর একটা সীমাবদ্ধতা থাকে এবং বাজেটেরও একটা সীমাবদ্ধতা রয়েছে। তো সেই জন্য আমি যখন ইউএফএসটা উঠাই এরপরে শর্টটা চলে যায়, তার মানে হচ্ছে ইউএফএসটাই কিন্তু শর্ট রয়েছে। আর যদি এমন হয় যে লাইন থেকে শর্ট হয়, হয়তো বা ক্লিন করে লাগাইলে শর্টটা চলে যাবে, কিন্তু ইউএফএসটা যদি খারাপ হয়ে থাকে তাহলে আর আমাদের কিছুই করার নাই। তো আমি বোর্ডটাকে সম্পূর্ণভাবে ক্লিন করে নিয়েছি এবং হচ্ছে ইউএফএসটাকে রিভলভ করে নিয়েছি। এখন আমাদের এটা ইনস্টল করে দিতে হবে। ইনস্টল করার পরেও যদি ফোনের শর্ট চলে আসে, তাহলে এই ফোনটা আর কোনোভাবেই ঠিক হবে না মনে হয়। তো আমি ইউএফএসটা ইনস্টল হয়ে গেলে আপনাদেরকে অবশ্যই চেক করে দেখাবো যে আসলে শর্ট রয়েছে কি না। সেজন্য আমি প্রথমে ইউএফএসটা ইনস্টল করে নিচ্ছি। যদি ভাগ্য ভালো হয় শর্টটা চলে যাবে, আর যদি ইউএফএসটাই খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু আবার পুনরায় শর্ট চলে আসবে। তো দেখুন আমাদের ইউএফএসটা ইনস্টল করা শেষ, এবং এখানে যখন আমি মাল্টিমিটার টাচ করি তখনও কিন্তু শর্ট দেখায়, তার মানে হচ্ছে ইউএফএসটাই শর্ট। তো এই ফোনটা এত কাজ করেও ঠিক হলো না।